স্বাগত জানাচ্ছি সাতুরগঞ্জ থেকে মতিঝিল। সাথে আছে আমি শামীম জাহেদ। রমজানকে সামনে রেখে সারা দেশের ট্রাকের মাধ্যমে ৪ ধরনের পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বা টিসিবি। গত সপ্তাহে মঙ্গলবার সকাল থেকে রাজধানী ঢাকায় 25টি সহ সারা দেশে 147টি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি শুরু হয়েছে। আজ এই নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় টিসিবির কার্যক্রম রোজাকে সামনে রেখে। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মাওলা এবং বাংলাদেশ টিসিবি ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জুয়েল আহমেদ। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। আমরা প্রতিবেদন দেখাতে পারলাম না আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে, আমরা পরবর্তী সময় পরে দেখাবো। জনাব জুয়েল আহমেদ এবং জনাব গোলাম মাওলা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনারা কেমন আছেন? আজকে আমরা আলোচনা করছি, যেটা আমরা বললাম শুরুতেই, যে রমজান উপলক্ষে টিসিবির মাধ্যমে তারা বেশ কিছু পণ্য, মূলত 4টি পণ্য বিক্রি করা শুরু করেছে। এর মূল উদ্দেশ্যই হচ্ছে রমজানের সময় যেটা হয় যে বাজারে আমরা দেখি যে পণ্যের দামের যে উচ্চ মূল্য সেটাকে নিয়ন্ত্রণ রাখার জন্য এই ব্যবস্থা সরকার নিয়ে থাকে। এর ফলে যেটা হয় যে এক ধরনের নিয়ন্ত্রণ অবস্থা থাকে, কিন্তু বারবার একটা অভিযোগ থাকে যে এত কিছু সত্ত্বেও আমরা দেখি যে বাজারে রোজার শুরুর বেশ আগে এই দামটা বেড়ে যায়। যেমন পণ্যের মধ্যে ডাল, ছোলা এগুলো বেড়ে যায়। তো যারা মাওলা, আপনার কি মনে হয় যে এবারের সামনে রমজানে কি ধরনের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে? আমরা দেখিনি যে দাম কমে, এই জন্য আমি জিজ্ঞেস বলছি। ধন্যবাদ আপনাকে। বর্তমানে আন্তর্জাতিক বাজারের প্রেক্ষাপটে এবং আমরা যারা পাইকার আছি, মূলত আপনার আসতে হবে যে আমাদের ব্যবসার চেইনটা কি। আমরা পাইকার, আমাদের যে মহাজন বলেন, আমাদের যে সরবরাহকারী, তারা হলো সিটি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, টিকো গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এবং চিটঙ্গে এসালম, দেশবন্ধু সুগার মিল। মূলত আমরা তাদের কাছ থেকে মালটা সংগ্রহ করি। এখন আমরা ডিপেন্ডেন্ট হলাম এই গ্রুপগুলির উপরে। আচ্ছা, উৎপাদনকারী প্রতিষ্ঠান যারা মূলত আমদানি করে নিয়ে আসে, আর এই উৎপাদনকারী প্রতিষ্ঠানের ডিপেন্ডেন্ট হলো বিশ্ববাজারের উপরে, ইন্টারন্যাশনাল মার্কেটের উপরে। রাইট। আল্লাহর অশেষ মেহরবানিতে আন্তর্জাতিক বাজার খুবই স্থিতিশীল এবং আমাদের দেশের বাজারও খুবই আপনার চমৎকার বাজার আছে। আচ্ছা। আর যে পরিমাণ আমরা গত 9 তারিখে মাননীয় বাণিজ্য মন্ত্রী মহোদয়ের সাথে আমরা মিল মালিক এবং আমরা পাইকারি ব্যবসায়ীর একটা সভা হয়েছে, সেই মত বিনিময় সভায় আমরা যা পেয়েছি, পর্যাপ্ত পরিমাণ মাল পাইপলাইনে আছে এবং মজুদ আছে। অতএব এই রমজানে কোনো কর্মে আপনার বাজার অস্থিরতার থাকবে। আমরা সেটাই চাই, কারণ আমরা শুধুমাত্র আমরা যেটা আপনার দেখতেছি, চিনির বাজারটা আপনার হঠাৎ কি অশুভ তৎপরতায় আপনার 1 মাসের ব্যবধানে 3 টাকা কেজিতে মিল মালিকরা দামটা বাড়িয়ে দিল। এটা অন্তর্নিহিত কারণ আমরা পাইকারি ব্যবসায়ীরা আজও জানতে পারিনি। অথচ সরকারের যে টিসিবি এবং আপনার বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রি কর্পোরেশন, আমরা যেটা জানতে পারলাম, তাদের মালটা বিক্রি হচ্ছে না বলে মালটা নষ্ট হয়ে যাচ্ছে, সেটার যে ভ্যালিডিটি এক্সপায়ারি হচ্ছে, যে কারণে আপনার এই মালটি বিক্রি করার জন্য। ধন্যবাদ, আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব জুয়েল আহমেদ, টিসিবি যে ট্রাকের মাধ্যমে যে পণ্যগুলো বিক্রি করা শুরু করেছে, এটার সাথে আপনারা যারা ডিলার্স আছেন তারা করছেন নাকি সরাসরি টিসিবি এটা করছে? ওইটা না, আমরা ডিলাররা করছি। ডিলাররাই করছেন প্রতি বছর, আমরা ডিলারে প্রতি বছর ডিলারে করছেন। এইবারে আপনাদের সারা কেমন পাচ্ছেন? সারা বলতে পারছে যে মানুষ তো নিশ্চয়ই কিনছে, আমরা দেখছি সেটা, কিন্তু এর প্রভাবটা আসলে বাজারে কতখানি পড়েছে? আসলে এর প্রভাবটা নির্ভর করে আপনার সিন্ডিকেটের উপরে। সিন্ডিকেট যদি ইচ্ছা করে যে আমরা মাল সরবরাহটা কমিয়ে দেব, বাজারে নিয়ে আসবো না, আচ্ছা, তাহলে আপনার অটোমেটিক বাজারের দাম বাড়ে। দেখেন চিনি গত 3 দিন আগে ছিল আপনার 40 টাকা। টিসিবির যথেষ্ট ক্ষমতা নাই ওই সিন্ডিকেটকে প্রভাবিত করার মতো? তার সামান্য পরিমাণ মাল নিয়ে আসতে হবে। টিসিবির যে ক্ষমতা সেটাকে পুরোপুরি ভাবে দিতে হবে। আমরা বারবার সেটাই বলতেছি, টিসিবিকে সরাসরি আমদানি করার সুযোগ দিতে হবে। আপনি যদি এই 7টা এবং 8টা মোট 15-16 জনের উপর নির্ভর করে দেশটাকে ছেড়ে দেন, এই পণ্যগুলোকে তাদের হাতে ছেড়ে দেন, তারা যেমন ইচ্ছা তেমন করে তারা বাজারে নিয়ে আসবে, যখন ইচ্ছা যে রেটটা বাড়াবে বা কমাবে, তাদের উপরে যদি না ছেড়ে দিয়ে আপনার সরকার যদি ইচ্ছা করে টিসিবিকে একটা ফান্ড দিয়ে দেয়, দিয়ে সরাসরি মাল আমদানি করার সুযোগ দেয়,
আপনার দেখেন অটোমেটিক এই পণ্যটা লোকের কাছে 16 কোটি মানুষকে জিম্মি না করে আমরা জানি না টিসিবি এটা সরকারি প্রতিষ্ঠান, এই সরকারি প্রতিষ্ঠানের সেই সক্ষমতা আছে কিনা আমরা অবশ্যই আছে। আপনি দেখেন আজকে বাজারে আপনার চিনি 48 থেকে 50 টাকা বিক্রি হচ্ছে। হ্যাঁ। আমরা খোলা বাজারে প্রতিদিন আপনার ঢাকা সিটিতে আপনার 25 থেকে 26টা বিক্রি, সারা দেশে আপনি 147 টাকায় বিক্রি করছে। আচ্ছা। তা আমরা যদি পারি তারা পারবে না কেন? আমাদের যথেষ্ট মজুদ নাই এটা ঠিক, কিন্তু তারপরে কম নাই। জনাব মাওলা, ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আপনি বলছিলেন যে আপনিও একই কথা বলছেন যে বেশ কিছু গ্রুপের কাছে আপনারা ডিপেন্ডেন্ট, Dependent। কারণ আমার সরকারের কোনো আপনার রিফাইনারি নেই যে তেল ভোজ্য তেল উৎপাদন করবে, হ্যাঁ। এই ধরনের কোনো ডিফেন্স নাই। রাইট। আমাদের যে সমস্ত সুগার মিলগুলি আছে সেগুলি দেখা যাবে 1835 সালের থেকে নিয়ে আপনার এই 2000 না, এর আগে 1970-এর 1980 যেটা লেটেস্ট দু একটা মিল হয়েছে। রাইট। তো আপনার সেই মিলের যে মালের উৎপাদন খরচ পড়ে সেটা দেখা যায় আপনার একবার আপনার যখন শিল্পমন্ত্রী বড়ুয়া সাহেব ছিলেন বললেন আমাদের কস্টিং পড়ে 80 টাকা। হ্যাঁ। তা আমরা বারবার গোল টেবিল রাউন্ড টেবিল বৈঠকে বলেন, বিভিন্ন ফোরামে আমরা বলেছি যদি এই মিলগুলি আমাদের চাহিদাই না মেটাতে পারে, সরকারের যদি বছরে হাজার হাজার কোটি টাকা লস দিতে হয়, তাহলে এগুলিকে হয় বর্তমান যুগের সাথে তাল মিলে মেশিনপত্র এনে এগুলি উৎপাদন ক্ষমতা করুক, আর না হয় এগুলিকে সেল করে দাও। আচ্ছা। আপনার ভাই যেটা বললেন যে সিন্ডিকেট, আমি সিন্ডিকেটের কথা বলবো না, আসলে মুষ্টিমেয় কিছু ইন্ডাস্ট্রি আমাদের উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছে আমরা অ্যাকচুয়ালি 20 কোটি মানুষই তাদের মুখের দিকে তাকিয়ে থাকি। কারণ আমাদের সিন্ডিকেট আপনার আপনি মাত্র 15-16 জন। আমি আপনি কিভাবে সিন্ডিকেটের বললেন? কথা বলবো না, এটা ব্যাপক যে না। আপনার আচ্ছা। এই তাহলে হচ্ছে কি আমরা আজকে যদি এই 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 প্রতিষ্ঠানগুলি এই যে আমাদের রিফাইনারিগুলো আছে আচ্ছা। তারা যদি কোনো কোনো শাটডাউন হয়ে যায় তাহলে আমাদের গভর্নমেন্টে যে কোনো রিফাইনারি নেই। তা আমরা বারবার বলেছি, বিগত যখন বাণিজ্য মন্ত্রী মহোদয় লেফটেন্যান্ট কর্নেল ফারুক সাহেব ছিলেন, তার সাথে অনেকবার মিটিং হয়েছে। কিন্তু আসলে- আমরা এক কথাই বলেছি যে এই বেসরকারি উৎপাদনকারী প্রতিষ্ঠানের পাশাপাশি যদি আমাদের সরকারে কিছু উৎপাদনকারী প্রতিষ্ঠান থাকে, যেমন বেশি না 4-5টা কিন্তু- রিফাইনারি, হ্যাঁ, কিন্তু 4-5টা মৌলানা সাহেব, আমাদের অভিজ্ঞতা সুগার হচ্ছে রিফাইনারি। সরকারি কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে লাভজনক নয়। এটা খুবই দুর্ভাগ্যজনক বিষয়, কারণ আমাদের সরকারের যে প্রতিষ্ঠানটা আপনি দেখেন সেখানে আমি বলবো পোর ম্যানেজমেন্ট। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের মনের সরকারি কর্মকর্তা বলেন আমাদের সবার মনের ফরমালিন দূর করে অ্যাকচুয়ালি দেশটা আমার আপনার সকলের আচ্ছা, চিন্তা করতে হবে। ধন্যবাদ ধন্যবাদ। আমি আপনাকে ফিরে আসবো। জনাব জিয়াউল আহমেদ, আপনার কি মনে হয় যে টিসিবির সক্ষমতা যদি বাড়াতে চাই, এই বাড়াতে হলে সামনে চ্যালেঞ্জগুলো কি দরকার আসলে প্রয়োজন সেখানে বেশি? প্রথম টিসিপিকে সরাসরি পণ্য আমদানি করার সুযোগ দিতে হবে। আচ্ছা। এবং টিসিপির জন্য আলাদা বাজেট দিতে হবে। আপনার টিসিপিকে বাণিজ্য মন্ত্রণালয়ের একটা অনুবিভাগ রেখে আপনি আমাকে বলবেন যে বাজার নিয়ন্ত্রণ করো। একদিকে আপনার বাজার মনিটরিং ব্যবস্থা অতি দুর্বল। আজকের পত্রিকা আপনার সকালে খবর আসছে যে মনিটরিং ব্যবস্থা খুবই দুর্বল। রমজানের পণ্য মূল্য বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। পাশাপাশি আপনার দেখেন টিসিবির অবস্থা কি, অর্ধেক বেলাতে টিসিবির পণ্য শেষ। আজকে সকালে খবর পত্রিকা রিপোর্ট। তো টিসিবি যদি এত সফলতা পায়, মাল বিক্রি করে, আমার সাধারণ ভোক্তার কাছে যদি তার ন্যায্য মূল্যে জিনিসটা পৌঁছে দিতে পারে, টিসিবিকে কেন আপনি সুযোগ দিচ্ছেন না? আপনি 15টা-16টা লোকের জন্য আপনার টিসিবিকে যদি তাকে বাউন্ডারির বাইরে রেখে তাদেরকে সুযোগ দেন, তো এই 15 কোটি মানুষ তো প্রতিনিয়ত আর রমজান চলে আসছে। মোট চাহিদার কতটা অংশ গড়ে টিসিবি আমদানি করছে এরকম সময় রমজানের আগে? আমরা আপনার 1,500 টন ছোলা আমদানি করছি। চিনি আমাদের ছিল, আপনার তেলও ছিল, আপনার চিনি আছে এটা কি আমাদের প্রায় চাহিদার কত অংশ বলা সম্ভব, এই আনুমানিক বলা সম্ভব? 5%, 2%, 2%? 2%। তো প্রায় শুধু আপনার টিসিবি ঢাকার তৎপরতা থাকলে তো হবে না। না, সারা দেশে ঢাকা নিয়ে আমার দেশ না। রাইট। না, বাংলাদেশে ভালো ভাই। আনাচে কানাচে সমস্ত ডিস্ট্রিক্ট এবং ভালো ভাই, উপজেলা এবং আমার- ইউনিয়ন কাউন্সিলে যদি আপনি একটু পৌঁছে দিতে পারেন তবে তাহলে সফলতা সফলতা আসবে। আসবে। ভালো ভাই, সেটা আছে আমার। জি, আমার বলেন। 3118 জন ডিলার সারা বাংলাদেশে, ইউনিয়ন পর্যায়ে আমার ডিলার আছে। আপনি দেখেন, আপনার প্রায় জেলা পর্যায়ে আমরা ট্রাক চালু করে দিছি। আমাদের ট্রাক প্রায় 300-র উপরে যাবে। রমজানে 300-র উপরে প্রতিদিন ট্রাক চলবে। এই মুহূর্তে আছে 147টি। 147টা, কিন্তু প্রথম রমজান থেকে এই আমরা বাংলাদেশে এত বড় একটা দেশ, 16 কোটি মানুষ, সেখানে 147টি ট্রাক দিতে হবে। মোট না, কথা আমরা বলতে শুরু গেলে করেছি। নাই মামা হচ্ছে কানা মামা ভালো। আমরা শুরু আপনার করেছি। কিছু উপকার হচ্ছে। হ্যাঁ, আপনি 100% দেখেন ঢাকা শহরে 1.5 কোটি মানুষের বসবাস। হ্যাঁ। এখানে আপনাকে আমরা আমি 25টা ট্রাকে international একটা report যেগুলো দিচ্ছি। মেইন পয়েন্ট আছে আপনার ঢাকা সিটির, আপনারা দেখেন ওই আছে আমাদের ট্রাক আছে, মানুষ প্রতিদিন নিচ্ছে, সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত কিন্তু নিচ্ছে। আচ্ছা। আমার পণ্য যদি খারাপ হইতো, আমার পণ্য যদি দামে বেশি হইতো, মানুষ কিন্তু আসতো না। আপনারা দেখেন আন্তর্জাতিক বাজারে প্রতিদিন জিনিসপত্রের দাম কমছে,
Right. ভোগ্যপণ্যের দাম কিন্তু প্রতিদিন কমছে, অথচ বাংলাদেশে আপনার চিনি আজকে দুদিনের ভিতরে 3 টাকা কেজিতে, তার মানে 150 টাকা করে বস্তা বাড়ায় দিচ্ছে, টনে 1,500 টাকা বাড়ায় দিচ্ছে। তো এই তো তারা যদি 3 টাকা বাড়ায়, তো অটোমেটিক সেটা এসে সাধারণ ভোক্তার কাছে আসবে 10 টাকা বেড়ে যাবে। আচ্ছা, আরেকটা বিষয় যারা মাওলা, যেটা আমরা দেখি যে টিসিবি বা সরকারি যে প্রতিষ্ঠানের মধ্যে যখন কোনো কিছু আমদানিকৃত হয়ে আসে, তখন সেই পণ্যের মান নিয়ে একটা প্রশ্ন থাকে, এটা থাকে প্রায়। সেক্ষেত্রে আসলে কি করবেন আপনি? এটা তো আপনার যুগের যুগে চলে আসছে। হ্যাঁ। আমার কথা হলো এটার ভিতরে স্বচ্ছতা থাকতে হবে। আচ্ছা, স্বচ্ছতা থাকতে হবে, হ্যাঁ। আমাদের মনের ফরমালিন দূর করতে হবে সবারই। রাইট। আমি এখনো দেখেন আন্তর্জাতিক বাজারে যে স্টাডিজ আপনাকে দেখাচ্ছি আচ্ছা, ঠিক কয়েক আছে, বছর আমি রিপোর্ট, দেখছি। হ্যাঁ, এখনো যদি আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, মিল মালিক, ভোক্তা অধিদপ্তর এবং আমাদের ট্রাইব কমিশন যে আছে, তারা একত্রিত হয়ে যদি তাদের মালের এলসির কস্টিং কত পড়ছে আচ্ছা, সেটা করে যদি এখনো যদি রমজানে আপনার আরো কমে গ্যাপ আছে, তেল আমরা আরো ভোক্তাদের কম খাওয়াবো। দেখেন ইন্টারন্যাশনাল মার্কেটে গ্যাপ আছে কিনা। যারা মাওলা, আপনার আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এবং আমাদের সময় হচ্ছে একটু বিরতি যাবার, ফিরে এসে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ। সময় হলো একটি বিরতি যাবার, ফিরছে শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খবরের থেকে বলছি। আজ আমরা আলোচনা করছি রমজানের নিত্য পণ্য। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মাওলা এবং বাংলাদেশ টিসিবি ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জুয়েল আহমেদ। জুয়েল আহমেদ এবং গোলাম মাওলা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে আরেকবার। জনাব জুয়েল আহমেদ, আমরা বিরতি যাবার আগে কথা বলছিলাম, যেখানে জনাব মাওলা বলছিলেন যে আন্তর্জাতিক বাজারের এবং আমাদের স্থানীয় বাজারের দামের একটা বেশ ভালো তারতম্য থাকে। উনি বেশ কিছু রেফারেন্স আমাকে দিয়েছেন। এটার পাশাপাশি এটা আমরা এক অর্থে আমরা আপনার আলোচনায় যেটা বলছেন যে বেসরকারি খাতে যারা উদ্যোক্তা রয়েছেন, যারা আমদানিকারক রয়েছেন, তারা হয়তো বেশি লাভ করার চেষ্টা করছেন, বেশি লাভ করছেন। কিন্তু এইখানে শুধুমাত্র কথা বলে তো আসলে এই সমাধান সম্ভব নয়। এই ক্ষেত্রে সরকারের যদি সক্ষমতা বাড়াতে হয়, প্রধান একটা বড় মানে চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। কারণ সরকারের পক্ষ থেকে একটি পণ্য, এইসব পণ্য বেশি দিন সংগ্রহ করার মতো অবস্থা নাই। সেইখানে আসলে এই চ্যালেঞ্জটা যদি আমরা মোকাবেলা করতে চাই, কি করা যেতে পারে? কোনো সরকারের উপায় আছে? আপনি দেখেন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আন্ডারে, ফুডের আন্ডারে কিন্তু প্রচুর আপনার একেবারে জেলা উপজেলা পর্যায়ে আপনার গোডাউন আছে। সরকারের নিজস্ব ব্যবস্থা তো অবশ্যই আছে কিনা, এবং সেখানে আমাদের তথ্য আছে কিনা যে সেখানে কতখানি পণ্য রাখবার ক্ষমতা আছে বাৎসরিকভাবে, সেরকম কোনো তথ্য আছে কিনা? আসলে আপনার প্রায় 10 লক্ষ টনের মধ্যে চালই রাখতে পারে সরকার, বাফারে স্টক করতে পারে প্রতিদিন। হ্যাঁ, তো যদি 10 লক্ষ টন চাল সে রাখতে পারে, হ্যাঁ, পাশাপাশি আরো অন্যান্য পণ্য সরকার রাখতে পারে। চাল, গম সরকার তো প্রতি বছর তার বাজেটের আগে তার সারা দেশের মানুষের 16 কোটি মানুষের চাহিদা অনুযায়ী কিন্তু প্রতি বছর তার স্টক, বাফার স্টকটা করে রাখে। আচ্ছা, যার জন্য চালের সংকট দেখা দেয় না। এই 4টা পণ্যকে সরকার ওই নীতিমালা নিয়ে আসতে হবে যে আমি টিসিবির মাধ্যমে টিসিবিকে শক্তিশালী করব, টিসিবির মাধ্যমে যেটা দেখা যায় টিসিবি সেটা হয় রমজানের আগে 2 মাস আগে বা 3 মাস আগে সর্বোচ্চ এটা আমদানি করে, তখন এটা আসলে সম্ভব হয় না। কারণ এই পণ্যটা যে আরো বেশি আগে প্ল্যান সারা বছর আপনাকে রাখতে হবে। রাইট, এটাকে বাই রোটেশন চালিয়ে যেতে হবে। টিসিবিকে শুধু রমজান উপলক্ষে বাজারে নিয়ে আসবেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবেন, সেটাকে সারা বছর চালান আপনি। আমি আপনার কথার সাথে ডিফার করছি। জি, বলুন। কোনো গুদামেরই বর্তমান যুগের প্রয়োজন নেই। সিটি গ্রুপ চালাচ্ছে এরকম বড় বড় তার 5,000 টন ক্যাপাসিটি সুগার রিফাইনারি, মাল বিক্রি করছে, মাল ডেলিভারি হচ্ছে। অতএব বর্তমান যুগের গুদামের প্রয়োজন পড়ে না। রাইট। আমি বলবো যে যদি আমাদের এই যে গ্রুপগুলির উপরে গভর্নমেন্টের আস্থা না থাকে, হ্যাঁ, তাহলে আমাদের সরকার অত্যন্ত শক্তিশালী। আমাদের সরকার ইচ্ছা করলে আপনার বেশি না 2-4টা তেলের রিফাইনারি আর 2-4টা আপনার চিনি রিফাইনারি এই করলে হয়ে যাবে। এই করলে এবং সৎ নিষ্ঠাবান লোক দ্বারা যদি পরিচালিত হয়, তো ইনশাল্লাহ আমাদের কোনো রমজান কেন সারা বছরই টিসিবির প্রয়োজন নেই। টিসিবির আপনার কিন্তু হিসাব দেখবেন, ওই প্রতিষ্ঠানগুলো যে ভালো ব্যবস্থাপনা চলবে, সেখানে দুর্নীতি হবে না,
তার নিশ্চয়তা কি দিবে? কারণ আমরা সেটা- আমরা আমাদের অভিজ্ঞতা কখনো বলে না যে সরকারি ব্যবস্থাপনার কোনো প্রতিষ্ঠান ভালো করছে। এখন আস্তে আস্তে তো আপনার অনেকটা আপনার দুর্নীতি থেকে আমরা বেরিয়ে যেতে হবে। দুর্নীতি হয়েছে, হচ্ছে, হবে, হ্যাঁ। এ নিয়ে তো আমাদের বসে থাকলে এবং হবে না। সরকারের তো আমাদের মূল কাজ হচ্ছে আসলে ব্যবসা করা, সরকারের কাজ হচ্ছে ব্যবসাকে সাহায্য করা, ফ্যাসিলিটেট করা। সেক্ষেত্রে সরকারের ভূমিকা হচ্ছে রেগুলেটরি যথেষ্ট সরকার সাহায্য করছেন। আমি এবং আপনার মাধ্যমে সরকারের কাছে এই আবেদন রাখবো, কারণ আমাদের যে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলি আছে তারা এই বিশ্ববাজার সবসময় এক থাকে না। বিশ্ববাজারও বৈরীভাবে আমরা বড় বড় ব্যবসায়ীরা অনেকেই আজকে পুঁজি হারা হয়ে গেছি, এবং মিল মালিকগুলি আপনার অনেকটা মিলগুলি শাটডাউন হয়ে গেছে। আচ্ছা, এদের দিকে একটু নজর দিতে হবে। তাদের সহযোগিতা যদি করা হয়, তারা বেশি বেশি মাল যদি আমদানি করে, তাহলে এটা উৎপাদন যদি বাড়ে, তাহলে বাজারে আপনার যদি মাল সরবরাহ থাকে, তাহলে শুধু রমজান না, আমরা শুধু রমজান নিয়ে চিন্তা করলে হবে না, সারা আমার বছর 12 চলে মাস নিয়ে চিন্তা করতে হবে। Absolutely, একবার এবং আমি আপনার মাধ্যমে একটা কথাই বলবো যে রমজান সংযমের মাস। জি, রমজানকে নিয়ে আমরা মিডিয়া বলেন, পত্রিকা বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানগুলি যারা হইচইয়ের মধ্যে আমরা পড়ে যাই। রাইট। এই আমাদের বুঝতে হবে রমজান মাসটা কি, সিয়াম সাধনার মাস। অতএব আমাদের করয়েতেও আপনার সিয়াম সংযম থাকতে হবে বুঝতে পেরেছি। আপনি মানে সারা বছরের কথাই বলছেন আপনি। সারা বছরে, এবং রমজান উপলক্ষে বলবো যে আমরা সাধনার মাস, সিয়ামের মাস, ধন্যবাদ। অতএব আমরা সবকিছু যেন সবকিছুই দেখবো। ধন্যবাদ। সিয়ামের মধ্যে থাকি। জনাব জুয়েল আহমেদ, আমরা বলছিলাম যে আমরা টিসিবির পণ্যকে সারা দেশে ছড়িয়ে দিতে চান আপনি। সেক্ষেত্রে আসলে চ্যালেঞ্জটা কোথায়? আমরা শুধুমাত্র শহর কেন্দ্রিক এখন, ঢাকা বা অন্য শহর, গ্রামে যাওয়ার কি উপায়? না, আমরা কিন্তু গ্রামে আছে। একেবারে ইউনিয়ন পর্যায়ে আছি। ইউনিয়ন পর্যায়ে আমার আছে। প্রায় কিন্তু পণ্য সেখানে 3100 যাচ্ছে না। আপনার 3118 জন ডিলার আমার সারা বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে আমার আচ্ছা। ডিলার। তবে যেটা মূল সমস্যা ভাই বললেন, যেটা যে আমি আন্তর্জাতিক বাজার থেকে যদি ওইভাবে নিয়ে আসতে পারি, তাহলে দ্রব্যমূল্য হয়তো কম যাবে এবং সহজ মূল্যে বিক্রি করতে। আপনি দেখেন গত এপ্রিল পর্যন্ত আপনার মানে সারা দেশের চাহিদা, আপনার রমজানের চাহিদা হলো 60,000 মেট্রিক টন ছোলা। সেই ছোলা আপনার আমদানি হয়েছে 83,000 মেট্রিক টন অলরেডি। এপ্রিলের 30 তারিখ পর্যন্ত আপনার আমদানি হয়ে গেছে 83,000 মেট্রিক টন। তার মানে আমার এখন 23,000 মেট্রিক টন বেশি মজুদ আছে। কিন্তু এরপরও এই অবস্থা। এরপরে দেখেন আপনার 490 থেকে $510 আমদানি হয়েছে লাস্ট, যেটা মানে সবচেয়ে ভালো ছোলা $510 আমদানি হয়েছে। সেই ছোলা আজকে বাজারে বিক্রি হচ্ছে 60 টাকা, যেটা ভালো কোয়ালিটি। আর একেবারে নিচেরটা আপনার যেটা বিক্রি হচ্ছে, যেটা নাকি আপনার 38 থেকে 39 টাকা বিক্রি হচ্ছে, সেটা আপনার বাজারে বিক্রি করতেছে আপনার জনাব জুয়েল 48-49 আহমেদ টাকা। ধন্যবাদ, জনাব গোলাম মাওলা ধন্যবাদ। সময় স্বল্পতার জন্য আমাদের শেষ করতে হচ্ছে। তবে আমরা আশা করবো যে এবারে রমজানে পণ্য মানুষের যেন কম দামে কিনতে হয়। আপনাদের ধন্যবাদ। 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 এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিলেন। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।